নমস্কার। মাই সিম্পল লাইফস্টাইল চ্যানেলে আপনাদেরকে সাদর আমন্ত্রণ। আমি মিলি। আজ আমি আপনাদের শোনাবো শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের অমৃত বাণী ভাণ্ডার থেকে সেরা 30টি বাণী এবং তার সহজ অর্থ, যা আপনাদের জীবনের প্রতিটি পদক্ষেপে শান্তির পথ দেখাবে। ঈশ্বরের রূপ। ঈশ্বর সাকার ও নিরাকার দুই। যেমন জল ঠান্ডা হলে বরফ হয়ে আকার পায়, আবার তাপ পেলে গলে অদৃশ্য হয়ে যায়, তিনি সব অবস্থাতেই সত্য। ত্যাগ ও গ্রহণ। মনের ভেতর থেকে বাজে চিন্তা ও অশুভ অভ্যাস ত্যাগ করতে হয়, তবেই ভালো গুণ বা ঈশ্বরীয় চিন্তা মনে জায়গা পায়। বিবেক। ভালো আর মন্দের তফাৎ করতে শেখাই হলো বিবেক। নিজের ভিতরের এই বিবেককে জাগ্রত করলেই ঈশ্বরকে অনুভব করা যায়। অহংকার বর্জন। আমি করেছি বা আমি সব জানি, এই অহংকার হলো অজ্ঞানতা। এই অহংকার যেদিন যাবে, সেদিনই মনের ভিতর ঈশ্বরের প্রকাশ ঘটবে। যত মত তত পথ। ঈশ্বর এক, কিন্তু তাকে ডাকার পদ্ধতি অনেক। যেমন এক ঘাটে জল নিতে এসে কেউ তাকে পানি বলে, কেউ জল বলে, তেমনি সব ধর্মই এক পরম সত্যের দিকে নিয়ে যায়। জীব সেবা। প্রতিটি মানুষের মধ্যে ঈশ্বর আছেন, তাই কাউকে ঘৃণা না করে মানুষের সেবা করাই হলো ঈশ্বরের শ্রেষ্ঠ পূজা। সংসারে নির্লিপ্ততা। জলে নৌকা থাকা স্বাভাবিক, কিন্তু নৌকার ভিতরে জল ঢুকে গেলে বিপদ। তেমনি সংসারে থাকুন, কিন্তু সংসার বা দুনিয়ার মায়া যেন আপনার মনের শান্তি নষ্ট না করে। ব্যাকুলতা। মাকে দেখতে না পেলে শিশু যেমন ছটফট করে, ভগবানের জন্য মনের ভিতরে তেমন ব্যাকুলতা বা টান থাকলে তাকে নিশ্চয়ই পাওয়া যায়। মনের অবস্থা। মন হলো একটা সাদা কাপড়ের মতো। আপনি একে যে রঙের কুসঙ্গে বা সুসঙ্গে ডোবাবেন, মন সেই রঙই ধারণ করবে। সরলতা। পেঁচানো বুদ্ধি দিয়ে ঈশ্বরকে পাওয়া যায় না। যারা শিশুর মতো সরল এবং যাদের মনে কোনো লুকোচুরি নেই, ঈশ্বর তাদের কাছে ধরা দেন। জ্ঞান ও ভক্তি। জ্ঞানী ব্যক্তি যুক্তিতর্ক দিয়ে ঈশ্বরকে বুঝতে চায়, কিন্তু ভক্ত ভালোবাসা আর ভক্তি দিয়ে তাকে সহজেই নিজের করে নিতে পারে। অন্তরের শুদ্ধি। বাইরে তিলক কেটে বা গেরুয়া পরে কোনো লাভ নেই, যদি মন না পরিষ্কার থাকে। বাইরের আড়ম্বরের চেয়ে ভিতরের শুদ্ধি বড়। ধৈর্য ধারণ। হুট করে কিছু পাওয়া যায় না। গাছের যত্ন নিলে যেমন সময় হলে ফল পাওয়া যায়, তেমনি সাধনায় ধৈর্য ধরলে তবেই ঈশ্বরের কৃপা মেলে। আগে নিজে করো। অন্যকে উপদেশ দেওয়ার আগে সেই কাজটি আগে নিজে করা উচিত। নিজের আচরণ ঠিক থাকলে তবেই উপদেশের দাম থাকে। কাম ও কাঞ্চন। অতিরিক্ত কাম, বাসনা এবং টাকার প্রতি চরম আসক্তি মানুষকে অন্ধ করে দেয় এবং আধ্যাত্মিক পথ থেকে দূরে সরিয়ে দেয়। পঙ্কজ বা পদ্ম ফুল। পদ্ম ফুল যেমন কাদার উপরে থেকেও কাদা মাখে না, তেমনি আমাদেরও উচিত সংসারের সব কাজ করেও মনে যেন কোনো মালিন্য না লাগে। বিশ্বাস। তর্কের মাধ্যমে সমাধান পাওয়া কঠিন, কিন্তু অটুট বিশ্বাস থাকলে অতি কঠিন কাজ সহজ হয়ে যায়। পুঁথিগত বিদ্যা বনাম অভিজ্ঞতা। শুধু বই পড়ে পণ্ডিত হওয়া যায়, কিন্তু মাছ না ধরলে যেমন মাছের স্বাদ পাওয়া যায় না, তেমনি সাধনা না করলে ঈশ্বরের আনন্দ বোঝা যায় না। পাপের বিনাশ। সূর্য উঠলে যেমন রাতের অন্ধকার এক নিমেষেই কেটে যায়, মন দিয়ে ভগবানকে ডাকলে জীবনের সব পাপ ও গ্লানি তেমনি মুছে যায়। গুরুর গুরুত্ব। অন্ধকার বনে পথ চলতে গেলে যেমন দিশারির দরকার হয়,
তেমনি এই কঠিন পৃথিবীতে গুরুর উপদেশ আমাদের সঠিক পথে নিয়ে যায়। নির্জন সাধনা, মাঝে মাঝে লোকচক্ষুর অন্তরালে একা বসে প্রার্থনা করো। এতে মনের চঞ্চলতা কমে, একাগ্রতা বাড়ে। সত্য কথা, এই যুগে সত্য কথা বলাই হলো সবচেয়ে বড় তপস্যা। যে সত্যে অটল থাকে, ভগবান তার সহায় হন। সমর্পণ, চাতক পাখি যেমন বৃষ্টির জলের জন্য তৃষ্ণার্ত হয়ে চেয়ে থাকে, তেমনি সব আশা ছেড়ে দিয়ে শুধু ঈশ্বরের করুণার ওপর ভরসা রাখাই হলো সমর্পণ। ঈশ্বরের সান্নিধ্য, আমরা ঈশ্বরকে দূরে খুঁজি, কিন্তু তিনি আমাদের নিঃশ্বাসের মতোই আমাদের অতি কাছে অবস্থান করেন। শান্তির উপায়, অন্যের দোষ না খুঁজে নিজের দোষ খুঁজে বের করে সংশোধন করো, তবেই মনে প্রকৃত শান্তি আসবে। নিত্য প্রার্থনা, প্রতিদিন অন্তত কয়েক মিনিট নিজের মতো করে ঠাকুরের সাথে কথা বলো। এই সংযোগই তোমাকে শক্তি দেবে। প্রতিদিন রাতে ঘুমানোর আগে ভাবো, আজ সারাদিন তুমি কি করলে আর ঈশ্বর তোমার জীবনে কতটা গুরুত্ব পেল। নিষ্কাম কর্ম, ফলের আশা না করে শুধু নিজের কাজটুকু ঠিক মতো করে যাও। সঠিক সময় ঈশ্বর তার পুরস্কার ঠিকই দেবেন। মুক্ত হস্তে দান, যতটুকু সামর্থ্য আছে ততটুকু দিয়ে অভাবী মানুষকে সাহায্য করো, কিন্তু মনে রেখো, দাতা হিসাবে যেন কোনো অহংকার না আসে। কলিযুগে ভগবানের নাম গান করাই হলো মুক্তির সহজ উপায়, তার নামেই পরম আনন্দ। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের এই অমৃতবাণীগুলি আমাদের প্রত্যেকেরই জীবনে আদর্শ স্বরূপ। আশা করি এই আলোচনা আপনার মনে শান্তি দেবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করুন। আমার সাথে জুড়ে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, শান্তিতে থাকুন। ধন্যবাদ।